রহিম অবশ্যই অবশ্যই আসবে। রহিম এই তো, এসো বাবা, এসো এসো, বসো বসো। এই দেখেছিস আরেকজন তো, এই দেখেছিস, এই তো তার গায়ে জরির জামা, আর ওই তো বট বৃক্ষ দেখা যাচ্ছে স্কুল ঘরের সামনে, ওখানে উড়িয়াবাজ ঘোড়া বাঁধা আছে। প্রথমে যখন ভর্তি করে নিলেন আব্বুল রহিম করলেন, এখন চকচকে জামা পিনতে আছে, আব্বা বসো করতেন কে? অবশ্যই অবশ্যই, স্কুলের সকল ছাত্র ছাত্রী আমার ছেলের সমতুল্য। তাহলে জরির জামা নিয়ে এসেছে? হ্যাঁ, জরির জামা, গায়ে চমৎকার জরির জামা। তাহলে শুনেন আবার সায়েদ বাদশার আদেশ। কি আদেশ? জরির জামা তো আছে, হ্যাঁ, আগামী কাল স্কুলে, এই শাহী স্কুলে আসতে হলে তাকে হাতির পিঠে চড়ে মাথায় আমরলা দিয়ে এই আমাদের এই শাহী স্কুলে আসতে হবে। আর একটি কথা শুনেন, তার ঘোড়ার সঙ্গে আমার ঘোড়ার রেস খেলা হবে। আমার হুজুরের ঘোড়া, আমার হুজুরের ঘোড়া যদি তলে পরে সেকেন্ডে হয় আশা দিতে পুরস্কার পাবে, আর তার ঘোড়া যদি তলে পরে সেকেন্ডে হয় তাহলে কারাগারের নিশ্চিত রুটি। মনে রাখবেন মাস্টার সাহেব, এই হচ্ছে বাচ্চা সাইদের উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা গায়ে দিয়ে তুমি স্কুলে এসেছো, সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে। কিন্তু বাবা, আরেকটি আদেশ তোমার উপরে বাদশাহ সাইদ অর্পণ করেছে। সে আদেশ হলো তোমাকে হাতির উপর আমপাড়া দিয়ে স্কুলে আসতে হবে, আর তোমার উড়িয়াবাজ ঘোড়ার সঙ্গে সাইদ বাদশার ঘোড়ার রেস খেলা হবে। এই খেলায় যদি তুমি জিততে পারো তাহলে তুমি পাবে আশাদিত পুরস্কার, আর যদি তুমি খেলায় হেরে যাও তাহলে তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। এ আমার কথা নয়, এ হচ্ছে বাদশাহ সাইদের আদেশ। আমি আশা করি উড়িয়াবাজ এবং জরির জামা নিয়ে যখন তুমি স্কুলে আসতে পেরেছো তাহলে এই রেস খেলায় তুমি অবশ্যই অবশ্যই জয়ী হবে। সেটা আমার তোমার প্রতি দোয়া রইল। শোনো, আজকের মতো স্কুল ছুটি, আগামীকাল ঠিক 10টায় স্কুলে আসবে।